আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের টিউটোরিয়াল আমরা পরিচিত হব অ্যাডোবি অ্যানিমেট এর ইউজার ইন্টারফেস নিয়ে। প্রথমে অ্যাডোবি অ্যানিমেটের আইকনে ডাবল ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করে নেই। এখানে আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি। তার মধ্যে রয়েছে হোম, লার্ন, ক্রিয়েট নিউ এবং ওপেন। এখানে লার্ন বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো অ্যাডোবি অ্যানিমেটের হেল্পিং লেসন সমূহ। এখানে ক্রিয়েট নিউ বাটন আছে। ক্রিয়েট নিউ বাটনে আমরা নতুন ডকুমেন্ট তৈরি করতে প্রয়োজন হবে। আর ওপেন দিয়ে আমরা অলরেডি তৈরি করেছি এমন ডকুমেন্টগুলো ওপেন করতে পারবো। আর মাঝে আমরা কিছু আগের থেকে বানানো ডকুমেন্ট সাইজ দেখতে পাবো, যেমন ফুল এইচডি, অ্যান্ড্রয়েড, ব্যানার, আইপ্যাড ইত্যাদি। আমরা শর্টকাট ব্যবহার করতে পারি, যেমন কন্ট্রোল এন নতুন ডকুমেন্ট ওপেন করার জন্য, অথবা আমরা ফাইলে গিয়ে নিউ, তারপরে আছে নিউ ফ্রম টেমপ্লেট, যেখানে গিয়ে আমরা পূর্বের নির্ধারিত টেমপ্লেট কোনো নির্ধারিত ডিভাইসের জন্য নিতে পারি। তারপরে ওপেন, যার কথা আগেই বলেছি, আগে থেকেই তৈরি করা ডকুমেন্ট ওপেন করার কাজে এটা ব্যবহার হয়ে থাকে। আর ওপেনের শর্টকাট হলো কন্ট্রোল ও। পরবর্তী অপশনটি হলো ব্রাউজ ইন ব্রিজ। এর মাধ্যমে আমরা অ্যাডোবি এর যত ফরম্যাট আছে সব ফরম্যাটের ফাইলগুলো দেখতে পাবো, যেমন পিএসডি, এআই ইত্যাদি। তারপরে ওপেন রিসেন্ট বাটনের মাধ্যমে আমরা দেখতে পাবো আমাদের রিসেন্টলি কাজ করা ফাইলগুলো। আর আমরা দেখতে পাচ্ছি সব বাটন এর শর্টকাটগুলো তার ডানেই দেওয়া আছে। তো আমি সাজেস্ট করব যে এই শর্টকাটগুলো সবাই মুখস্থ করে ফেলবেন, কারণ শর্টকাট না জানা থাকলে আপনার কাজের গতি কখনোই বৃদ্ধি পাবে না। এখন আমরা ক্রিয়েট নিউ বাটনে চাপ দিব। আমরা দেখতে পাচ্ছি একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে বিভিন্ন ক্যাটাগরির অপশন সহ। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যারেক্টার অ্যানিমেশন অপশন ডিফল্টভাবে দেওয়া আছে এবং কিছু ফরম্যাটও দেওয়া আছে, এবং ডিফল্টে ফুল এইচডি আছে। তার কারণ হচ্ছে কি, এটাই সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহৃত ফরম্যাট। আমরা এই উইন্ডোজের ডানে প্রতিটি ফরম্যাটের বিস্তারিত দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি দৈর্ঘ্য, প্রস্থ, ফ্রেম রেট দেওয়া আছে 30 এবং প্ল্যাটফর্ম দেওয়া আছে অপশন স্ক্রিপ্ট 3। আচ্ছা, তারপরে আমরা অপশন হচ্ছে সোশ্যাল, যাতে বিভিন্ন পূর্বের প্রস্তুতকৃত ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি রয়েছে। তারপরে রয়েছে গেম, যেখানে রয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মের গেমের প্রিসেট। এবার আমরা ফিরে যাই ক্যারেক্টার অ্যানিমেশন অপশনে এবং ক্রিয়েট করি একটি ফুল এইচডি ডকুমেন্ট। আমাদের আজকের টিউটোরিয়াল এখানেই শেষ হচ্ছে। আমাদের ডকুমেন্ট তৈরির মাধ্যমে আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। সম্পূর্ণটা না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন।